নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভিন্ন স্বাদের কাঁচকলার ভাজার রেসিপি। কাঁচকলার ভাজা তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। কাঁচকলা ভাজা করলে সাধারণত তার রসালো ভাবটা থাকে না, খসখসে হয়ে যায়। এইভাবে একবার মশলা মাখিয়ে কাঁচকলার ভাজা করে দেখুন, কতটা রসালো নরম তুলতুলে হবে। প্রথমে আমি কয়েকটা কাঁচকলা নিয়ে নিয়েছি। ওর খোসাগুলো ভালো করে ছিলে হলুদ জলে কয়েক মিনিট ফেলে রেখে দেবো, কষগুলো যাতে ভালোভাবে বেরিয়ে যায়। তারপরে হাত দিয়ে ভালো করে চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ভালো করে ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব। কলাগুলো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে কিছু মশলা মাখিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা, আর একটু পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ দেব। আগে থেকে লবণ দেওয়া আছে, তাই স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। অল্প একটু চিনি ছড়িয়ে দেব, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মেখে নেব। সমস্ত উপকরণ কলার সঙ্গে মেশানো হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ওতে কিছুটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তারপরে ম্যারিনেট করা কলাগুলো দিয়ে দেব। একদম মাঝারি আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে মাখিয়ে কলাগুলো ভাজলে একদম নরম তুলতুলে জুসি হবে। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন কতটা জুসি হয়েছে, একদম রসালো হবে। এইভাবে কলাগুলো আমি সমস্ত লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না, তারাও এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।